খন্দকার মোস্তাক নানা এবং আমাদের অটোপাস নানি তিশা নানি দেখলাম বর্ষা চৌধুরীর খারাপ সময় পাশে দাঁড়িয়েছে, দেখে ভালোই লাগলো। তিশা নানি প্রেস নিয়ে সাংবাদিক নিয়ে গেল। তিশা নানির আবার একটু ভালো লাগে ভাইরাল টাইরাল হইতে, মিডিয়ার সামনে কথা বলতে, আবার সব শখ আহ্লাদগুলো পূরণ করতেছে আমাদের নানা খন্দকার মোস্তাক। যাই হোক, তিশা নানিকে দেখে বোঝা গেল সে খন্দকার নানার মোস্তাকের কাছে ভালোই আছে, সুখে আছে। একটা মেয়েকে দেখলেই বোঝা যায় সে কতটুকু সুখে আছে, যেটা এখন বর্ষা চৌধুরীকে দেখে মনে হয় সে যে কতটা কষ্টে আছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন, যারাই সুগার ড্যাডিকে বিয়ে করেছে তারা সম্ভব ভালো আছে। আর একটা জিনিস সত্যি যে টাকা ছাড়া মানে পৃথিবীটা ভয়ঙ্কর রকমের কঠিন। আপনার টাকা থাকলে ফ্যামিলিকেও খুশিও করতে পারবেন, টাকা থাকলে আপনি মানুষের দোয়াও নিতে পারবেন। আর টাকাই হচ্ছে সব সুখের মূল। যারা বলে টাকা ছাড়া মানে টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা লাগে না সুখ কিনতে, তারা আসলে এই দুনিয়াতে নাই, তারা সেন্সলেস মানসিক রোগী। আমি মনে করি টাকাই সর্বসুখের মূল। যারা এই টাকাওয়ালা ছেলে বিয়ে করছে তারা ফ্যামিলিকেও ভালো রাখতে পারতেছে, নিজেও ভালো থাকতে পারতেছে, তাদের সংসারে অতটা অশান্তি হয় না। টাকাই সব সুখের মূল। আর যারাই সুগার ড্যাডিকে বিয়ে করেছে তারাই ভালো আছে। আর মেয়েরাদেরকে বলতেছি, টাকা দেখে বিয়ে করো, রূপ গুণ দেখে না। খেয়াল করে দেখলাম বর্তমান সময় তারাই বেশি সুখে আছেন যাদেরকে নিয়ে আমরা অনেক বেশি টল করেছিলাম। আমরা তো ভবিষ্যৎবাণী করিয়ে দিয়েছিলাম যে 1 বছরও টিকবে না এই বিয়ে, কিন্তু দেখলাম তারাই অনেক বেশি সুখে আছে যারাই সুগার ড্যাডিকে বিয়ে করেছে। এর বাইরে অনেকেই আছে, কিন্তু এই 3জন বেশি ভাইরাল ছিল তাই বললাম তারাই সুখে আছে।